তার মধ্যে দারচিনি, তেজপাতা আর গোটা জিরে দিয়ে দিয়েছিলাম, দিয়ে ভেজে নিয়েছিলাম। আদা, রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, পেঁয়াজ এগুলো সব পেস্ট করে দিয়েছিলাম। আর এর মধ্যে দিয়ে দিলাম জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর একটুখানি চিকেন মশলা। একটু সামান্য জল দিয়ে একটুখানি নেড়ে নিচ্ছি। মাটির হাঁড়িতে চিকেন করাটা মানে খাওয়াটা খুবই ভালো লাগে, করাটাও খুব মজা লাগে, দুটোই। আর মাটির একটা গন্ধ মানে ফ্লেভারটা থাকে, খুবই ভালো লাগে। যে কোনো জিনিস মাটির হাঁড়িতে রান্না করলে খুব ভালো লাগে। ভিনিগারের মধ্যে আমি চিকেনগুলোকে একটু জলে ডুবিয়ে রেখেছিলাম। এবার আমি সব এক এক করে এর মধ্যে সব এক এক করে আমি এবার সব দিয়ে দিচ্ছি। ভালো করে এবার আমি এগুলোকে নাড়িয়ে নেব। এবার এর মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি, কিছু গোটা লঙ্কা আর কিছু কাঁচা পেঁয়াজ নিয়ে নিচ্ছি, এর মধ্যে দিয়ে দিলাম। আমি আমার মতো করে রান্না করি, তাই আমি এভাবেই করছি। আমি যেমন পারছি সেরকমই রান্না করি, মানে খুব একটা আমি রান্নায় পারদর্শী না, আমি আমার মতো করে রান্না করার চেষ্টা করি। কিছু টমেটো আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে। আমি একটু টকটা খেতে বেশি ভালোবাসি, তার জন্য আমি একটু টমেটো বেশি করে দিচ্ছি। আমি ঢাকা দিয়ে দেবো, দিয়ে গ্যাসটা লো করে দিচ্ছি। এবার এটা 15 মিনিটের জন্য হতে থাক। বাবা কত জল বেরিয়ে গেছে, এখনো অনেকটাই সিদ্ধ হবে, এই জলেতেই সিদ্ধ হয়ে যাবে। আবার আর ঢাকা দেব না। একটু গরম মশলা দিয়ে দিলাম, একটু নাড়ানাড়ি করে দিচ্ছি। সব কালারটা এবার নামিয়ে নেবো। নামানোর আগে একটু লেবু দিয়ে দেবো, একটু নেড়ে নেবো। চিকেন রেডি। আমি একটু চিকেনে লেবুটা ব্যবহার করি, কেন যা মানে একটা কেমন একটা গন্ধটা, স্মেলটা আসে না, সুন্দর একটা লেবুর গন্ধ আসে, তাই এটা আমি একটু খুব ভালোবাসি, তার জন্য আমি আমার মতো করে রান্না করি। না অবশ্যই খেতে